আমার ২ ছেলে দুজনেই আলাদা হয়ে গেছে। আমি আর আমার বউ একা থাকি। ছোট ছেলে শহরে, বড় ছেলে পাশের গ্রামে, কিন্তু কেউ দেখতে আসে না। মাঝে, মাঝে মনে হয় বেঁচে থেকে কি লাভ? বয়স হয়েছে, শরীর খারাপ, টাকা নেই। ঈশ্বর কি এই বয়সে আমাকে একা ফেলে দিলেন? এই কথাটা শুনে আমার বুক ভারী হয়ে গেল। জানেন, এই কথাটা শুধু আপনি বলছেন না, ভারতের লক্ষ লক্ষ বৃদ্ধ মানুষ প্রতিদিন রাতে একা শুয়ে এই কথাটা ভাবেন। সন্তান মানুষ করলেন, জমি চষলেন, সংসার গড়লেন, আর শেষে পেলেন একাকিত্ব। কিন্তু আমি আপনাকে আজ একটা কথা বলবো, ঈশ্বর আপনাকে একা ফেলেননি, আপনার সন্তানরা আপনাকে একা ফেলেছে। এই দুটো কথা আলাদা। আমি যদি জ্যোতিষ বিষয়ে যাই, চতুর্থভাবে শনি বার্ধক্যে একাকিত্বের কারণ। আপনার চতুর্থভাবে শনি আছেন, চতুর্থভাবে ভাব হলো ঘর, পরিবার ও মাতৃসুখের ঘর। শনি এখানে মানে বার্ধক্যে পারিবারিক সুখ কম। এটা আপনার কপালের দোষ নয়, এটা শনির প্রভাব। কিন্তু শনি সবসময় এই কষ্ট দেন না, একটা নির্দিষ্ট সময় পরে তিনি সরে যান। পঞ্চম ভাবে রাহু মানে সন্তান কেন দূরে? আপনার পঞ্চম ভাবে রাহু আছেন, পঞ্চম ভাব সন্তানের ঘর। রাহু এখানে মানে সন্তানরা পিতামাতার থেকে মানসিকভাবে দূরে সরে যায়। এটা তাদের খারাপ স্বভাব নয়, এটা গ্রহের প্রভাব। তারা নিজের জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ছে যে পিছনে তাকানোর সময় পাচ্ছে না। নবম ভাবে বৃহস্পতি, ঈশ্বর আপনার সাথে আছেন, কিন্তু আপনার নবম ভাবে বৃহস্পতি আছেন, এটা অত্যন্ত শুভ। নবম ভাব ভাগ্য ও ঈশ্বরের ঘর। বৃহস্পতি এখানে নাম মানে ঈশ্বর, বৃহস্পতি এখানে মানে ঈশ্বর নিজে আপনার পাশে আছেন। সন্তান না থাকলেও ঈশ্বর আছেন। আমি একটা কাহিনী বলি, শ্রবণ কুমারের পিতা মাতা। রামায়ণে একটা ছোট্ট গল্প আছে, যেটা শ্রবণ কুমারের গল্প। শ্রবণ কুমার অন্ধ, পিতা মাতাকে কাঁধে করে তীর্থ করাতেন। একদিন দশরথের তীরে তিনি মারা গেলেন। তার অন্ধ পিতামাতা জলের অপেক্ষায় বসে রইলেন। দশরথ নিজে গিয়ে সংবাদ দিলেন। সেই বৃদ্ধ পিতা মাতা শুধু একটাই কথা বলছিলেন, আমার ছেলে গেছে, আমরাও যাব। কিন্তু যে পিতামাতাকে কষ্ট দেয় সেও একদিন এই কষ্ট পাবে। এটা অভিশাপ ছিল না, এটা শাস্ত্রের নিয়ম। পিতামাতাকে কষ্ট দেওয়ার ফল সন্তানকে ভোগ করতেই হয়। হরিপদ বাবু, আপনার ছেলেরা আজ আপনাকে একা রেখেছে, এটা তাদের ভুল, এবং এই ভুলের ফল একদিন তারাও পাবে।